ওই না খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে খেলিব না খেলিব পাশা কেন এই না বাসর ঘরে আর তুমি যদি হারো খেলা কি দিবে আমারে কাথো কি দিবে এখনই কিছুক্ষণ আগে বললে তুমি পাশা খেলা জানো না, আবার বলছো আমি যদি হেরে যাই তোমাকে কি দেব? দেখো আমি জানি প্রত্যেকটা খেলাতেই রয়েছে হার জিত, হার জিত ছাড়া কোনো খেলা হয় না। তার মানে পণের কথা বলছো? অবশ্যই পণ রাখতে হবে, না রাখলে কি করে? তুমি ঠিকই বলেছো, যে কোনো খেলায় যদি বাজি না রাখা যায় সেই খেলাটুকু কিন্তু মধুর মতো হয় না। তাই তুমি যখন আমাকে বলেছো আমি পাশা খেলায় যদি হেরে যাই কি দেব, তাই আমি কি বলি জানো? কি গো? আমি যদি হারি দিয়ে দেব অষ্ট অলঙ্কার তুমি যদি হারো পিয়ে কি দেবে আমারে পিয়ে বলো না আমারে। কি যে দেব আমি কি বলি জানো? বলো। আমি যদি সত্যি এই পাশা খেলায় হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ। ভেবে চিন্তে কথা দিলে তো? কথা দিলাম। আর আমি তো কথা দিলাম, আমি যদি পাশা খেলায় হারতে তো পারি না, কেননা ছেলেরা হারে না, আমি হারতে পারি না। ও ছেলেরা তবু হারে না? তোমাকে আমি কথা দিলাম যদি হেরে যায় মানে যদি যদি বাই চান্স, তাহলে তোমাকে অষ্ট অলঙ্কারে একদম সাজিয়ে এই বাসর ঘর থেকে নিয়ে যাবো ওই চম্পকনগরে। তাই? হ্যাঁ বেশ, তাহলে খেলা শুরু করি। বেশ। এই নাও তাহলে খেলা শুরু করি। তুমি চিট নেবে না পট নেবে বলো? ও চিট পট রয়েছে? হ্যাঁ আমি চিট নেব। তাই নাকি? হ্যাঁ। তাই আমি কি বলি জানো? কি? আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে পিয়ে গো তোমার সঙ্গে পিয়ে গো তোমার সঙ্গে খেলিব পাশা এই না বাসর ঘরে, আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে।
আশা কি? এই না বাসর ঘরে আচ্ছা। আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে জয় শিব শম্ভু জয় মা মনসা, জয় শিব শম্ভু জয় মা পদ্মাবতী, জয় শিব শম্ভু জয় মা বিশ্বহরি। বেহুলা প্রথম দান আমি হেরে গেলাম হারবি তো, ছেলেরা বলে হারে না। মানছি না কেন এই খেলা আমি মানবেও না তুমি আরেকবার চালাও তুমি মানবে না? নাহলে পদ অবরোধ করবো আবার মানবে ভালো গো। পিতা আমাদেরকে রেখে গিয়েছে এই বাসর ঘরে সত্যি আমি ভেবেছিলাম তোমাকে বিবাহ করার পর ওই রাজপ্রাসাদে নিয়ে যাব সত্যি গো, কিন্তু পিতা বলে গিয়েছে আজকে নাকি আমাদের কাল নিশি এই নিশিটুকু শুধু একটি নিশি যদি আমরা এই বাসর ঘরে যাপন করতে পারি আগামীকাল পিতা নাকি স্বর্ণদলে নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে বেশ গো, বাবা যে আদেশ করেছে সে আদেশ আমাদেরকে পালন করতে হবে। কিন্তু জানো বেহুলা হ্যাঁ বলো। বাসর ঘরে প্রবেশ করা মাত্রই তোমার বদনখানা চেয়ে দেখছি এই বাসর ঘরে হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও সত্যি গো, এই বাসরঘর দেখবার পর আমার মনে যেন প্রশ্ন আসে, এই বাসরঘর সম্বন্ধে যে আমি তোমার কাছে কিছু জানতে চাই। প্রশ্ন সত্যি এই বাসর ঘরে রয়েছি তুমি আর আমি তাছাড়া কেউ নেই এই বাসর ঘরে তুমি এমন কি বলতে চাও তুমি ও গো কোন কারিগর কি গো বানাইলো গো নাথ এই লোহ বাস ঘর গো প্রাণ না তাই নাকি দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গো নাথ, বলো নয়া মারে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি আমি বলে দেব বলো না তো। ও আমার কাছে জানতে চাও এই বাসর ঘরখানা কে নির্মাণ করেছে সত্যি গো, আমি বলে দেব বলো। আবার শোনো শোনো ও গোপিয়ে হ্যাঁ বলি যে তো মারে গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর আচ্ছা হ্যাঁ। ও গো দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাসর ঘর বেহুলা আচ্ছা দেখো দেখো দেখিতে সুন্দর ও গো পূর্ব দিকে দেখি না তো কিসের কন গো প্রাণ না তাই নাকি দেখিতে সুন্দর লাগে গো। আবার পূর্বেতে আছে বেহুলা আচ্ছা
ভানু দিবা কর গো বেহুলা। দেখো 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 গো চাইয়া, আবার উত্তরে দে দেখি না তো কি কিসের কনক টানো না তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। ও তাই? আবার উত্তরে দেহে আছে বেহুলা, কইলা শশী কর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। ঠিক বলেছে। ওগো পশ্চিমেতে দেখি না তো কি কিসের কনক টানো না তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। বলো না প্রভু। আবার পশ্চিমে দেহে আছে বেহুলা, ক্ষীরত সাগর গো বেহুলা। দেখো 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 গো চাহাইয়া, দক্ষিণেতে দেখি না তো কিসের কনক টানো না। দেখো দেখো দেখিতে সুন্দর। বলো না প্রভু। আবার দক্ষিণেতে আছে বেহুলা, কানন বৃন্দাবন গো বেহুলা। আচ্ছা দেখো দেখো দেখিতে সুন্দর। তাই বুঝি? হ্যাঁ, সত্যি জানো প্রভু, বলো। আজকে যে এই বাসরঘর নির্মাণ করেছে, আজ নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, হ্যাঁ। আমি কি উপহার দিতাম জানো? ও, তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ গো। আচ্ছা বলো, এমন কি দিতে তাকে? ওগো তার যদি কাছে পেতাম, তবে দিতাম স্মৃতি পাতি গো প্রাণো না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? সত্যি গো। জানো, যদি কাছে পেতাম, আমার এই মাথার যে স্মৃতিপাটি রয়েছে, হ্যাঁ। তা আমি দিয়ে দিতাম গো। কিন্তু এ তোমার ভুল ধারণা। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। হ্যাঁ মানবদেরকে কোনোদিন মানবরা দেবতাদেরকে কাছে পায় না। তাই তাই দেবতাদেরকে কি করতে হয় জানো? কি করতে হয় গো? মনের অনুভব দিয়ে তাদের চরণ স্মরণ করে নিতে হয়। তাই বুঝছি। তাই আমি কি বলি জানো? বলো। আবারই চলো চলো ও গো বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা। দেখো 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 গো চাহাইয়া, সত্যি গো।
আজ যেন সকল দেবতার জন্য আমরা প্রণাম জানিয়েছি। নিশ্চয়। কিন্তু জানো প্রভু, বলো। আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে গো, বিয়ের রাত্রে বাসর ঘরে নারী যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার আজ মানে? আমি নারীকুলে জন্ম নিয়েছি গো, হ্যাঁ। এই বাসর ঘরে পেয়েছি আমি তোমায়, তাই আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। তুমি ঠিকই বলেছ। এই বাসর ঘরে সকল দেবতার চরণে প্রণাম জানিয়েছো, তোমার মনের বাসনা। এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করতে চাও? সত্যি গো। সত্যি গো। তোমার প্রণাম গ্রহণ করে তোমাকে যদি আমি কিছু না পেলে ক্ষণেকগুলো যদি কিছুটি আশীর্বাদ দিতে পারি, হ্যাঁ গো। আমি নিজেকে ধন্য মনে করব। তাই এসো বেহুলা, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে প্রণাম করো। না বেহুলা, তুমি আমাকে প্রণাম করবে না, কেননা তখনই তুমি আমাকে প্রণাম করতে আসছো। হ্যাঁ। আমি যেন কি একটি দৃশ্য দেখতে পাচ্ছি, কি গো? তাই তুমি আমার কাছে আসবে না। কিন্তু কেন? ও তোমার মস্তকে মস্তকে সরি সে কি বলছো? কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই শরীফ দেখিয়া ভয় আমায় লাগে। তুমি আমার কাছে আসবে না। না। ওই তো আমার কাছে আসবে না। কেন তুমি আমায় এমনি ভাবে দূরে সরিয়ে দিচ্ছ, বলো না? তোমার মস্তকে ছড়িব কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই শরীফ দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে আসবে না। ওই তো তোমার মস্তক আমি সর্ব দেখতে পাই। তুমি আমার আমার কাছে কাছে তো কোনো সর্প নেই। তুমি আমার কাছে আসবে না। কি বলছো? ওই তো আমার মস্তকের উপরে তুমি সর্প দেখতে পাচ্ছ? নিশ্চয় কিন্তু আমি কি সর্প নিয়ে বাসর ঘরে প্রবেশ করতে পারি, বলো? নিশ্চয়ই তুমি কোনো ছলনার আশ্রয় নিয়ে প্রবেশ করেছো বাসর ঘরে। তুমি মিছে ভয় পাচ্ছ। আজ যে আমার সত্যি কাছে আমি কোনো তোমার সর্প- মস্তকে সর্প দেখতে পাচ্ছি, তুমি আমার কাছে আসবে না, তুমি দূরে থাকো। ও গো কে দোনাকে দোনা প্রাণ না, এই না বাসর ঘরে। ও গো না কে দোনা কে দো প্রাণ না, এই না বাসর ঘরে। বেহুলা, ওই ও যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে মস্তকের স্মৃতি বাতি জানে। তবে তবে কি আমি মিছি মিছি ভয় পাচ্ছি? সত্যি গো। না না না, আমি কোনোদিন নয়নে ভুল দেখতে পারি না। সত্যি আজকের দিনে কেন যে আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি, সত্যি গো আমি যেন ভুলে গিয়েছিলাম। কেউ কি মস্তকে সর্প ধারণ করে বিবাহ করতে পারে? এসো বেহুলা, আমাকে প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না। না না, তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে প্রণাম করবে না। কেন? আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি কোনো মনসার গুপ্তচর। মনসার কাছে ছলনা করে এসেছো বাসর ঘরে শুধুমাত্র আমাকে পিতা মাতার কাছ থেকে কেড়ে নেবে বলে। কি বলছো তুমি? তুমি মনসার গুপ্তচর, না। তুমি আমাকে প্রণাম করবে না। কেন তুমি এমন কথা বলছো, বলো? ওই না বাসরেতে দেখি বিয়ে, ওই
না সরি পেহরা ছায়া ওই তো সরি দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো তুমি আমার কাছে আসবে না। কেন ভয় পাচ্ছ বলো? তোমার শহর বই অঙ্গে সরিপ কিলি কিলি করে বাণী আর ঝি ওই সরিপ দেখিয়া ভয় লাগে তুমি আমার কাছে এসে আমাকে প্রণাম করো না তুমি। কত সুন্দর করে তোমায় বুঝিয়ে বলছি প্রভু, আমার কাছে কোনো সর্প নেই গো। আমি যে বিশ্বাস করি না। আমি কি এই বাসর ঘরে সর্প নিয়ে প্রবেশ করতে পারি বলো? তুমি নিশ্চয়ই সর্প নিয়ে প্রবেশ করেছো। কেন তুমি মিছে ভয় পাচ্ছ? নয়তো আমি কেন ভয় পাবো দেখে? তোমার সর্বাঙ্গে আমি দেখতে পাচ্ছি সর্পের দৃশ্য। তুমি আমার কাছে আসবে না। ও গো কে দোনা কে দোনা প্রাণ না এই না বাসরি ঘরে ও গো না কে দোনা কে দো প্রাণ না এই না বাসরি ঘরে অভাগিনী প্রাণনা ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জালে তুমি সর্ব অঙ্গে যে অষ্ট অলঙ্কার পরে আছো সেই অষ্ট অলঙ্কার দেখে ভয় পাচ্ছি। সত্যি প্রভু, সত্যি গো। এমনই তোমার হতভাগ্য স্বামী আমি। বাসর ঘরে স্ত্রী আমাকে প্রণাম করবে, স্বামী হয়ে যে আশীর্বাদ দেব সেটুকু আমার ভাগ্যে মনে হয় লেখা নেই গো। কেন এমন কথা বলছো বলো? যেদিন বিদায় নিয়ে আসি আমার বাবা মাকে যে তুমি কথা দিয়েছো যে আমায় যে কোনোদিনও তুমি দুঃখ দেবে না, আজ এই বাসর ঘরে মনে আশা নিয়ে এসেছি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করব, কিন্তু তুমি আমায় এমনি ভাবে বারবার দূরে সরিয়ে দিচ্ছ। ওগো প্রভু, আমি যে নারী কুলে জন্ম নিয়েছি আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে পারবো না। পারবে বেহুলা, তুমি ঠিকই বলেছ। যেই নয়ন দিয়ে আমি এতক্ষণ তোমার সর্বাঙ্গে অষ্ট অলঙ্কারের জ্যোতিতে আমি দেখতে পেয়েছি সর্প, সেই দুই নয়ন আমি বন্ধ করে থাকবো। এসো বেহুলা, তুমি আমাকে এবার প্রণাম করে দেখবে আর আমি তোমাকে দূরে সরিয়ে দেব না। এসো বেহুলা, আমাকে প্রণাম করো। বেহুলা বলো গো। ওগো, জানো এই বাসর ঘরে যখন পিতা আমাদেরকে রেখে যায় বলেছে লখায় বৌমা এই নিশিটুকু তোমাদের কাল নিশি, এই নিশিতে ঘুমোতে নেই। সত্যি গো, সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু সারাটি নিশি জেগে থাকবো তেমন কি তোমার কাছে কোনো উপায় আছে? আমি তো উপায় খুঁজে পাচ্ছি না গো। কি করে যে সারাটা নিশি জেগে থাকবো এই বাসর ঘরে আমি বুঝতে পারছি না প্রভু। তুমি ঠিকই বলেছ, কিন্তু জানো বেহুলা, আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জার রাত্রি নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে হয়? হ্যাঁ। তুমি নিশ্চয়ই পাশা খেলা জানো? আমি জানি, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। ও, তুমি পাশা খেলা জানো না? না গো। আমি যদি তোমায় শিখিয়ে দিই? হ্যাঁ, তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে পাশা খেলতে পারি। খেলবে? হ্যাঁ। তবে তাহলে পাশা খেলা শুরু করি। বেশ। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে
খেলিব না খেলিব পাশা কেন? এই না বাসর ঘরে আর তুমি যদি হারো খেলা কি দিবে আমারে কাথো কি দিবে আমার এখনই কিছুক্ষণ আগে বললে তুমি পাশা খেলা জানো না, আবার বলছো আমি যদি হেরে যাই তোমাকে কি দেব? দেখো আমি জানি প্রত্যেকটা খেলাতেই রয়েছে হার জিত, হার জিত ছাড়া কোনো খেলা হয় না। তার মানে পণের কথা বলছো? অবশ্যই পণ রাখতে হবে। না রাখলে কি করে তুমি ঠিকই বলেছো, যে কোনো খেলায় যদি বাজি না রাখা যায় সেই খেলাটুকু কিন্তু মধুর মতো হয় না। তাই তুমি যখন আমাকে বলেছো আমি পাশা খেলায় যদি হেরে যাই কি দেব, তাই আমি কি বলি জানো? কি গো? আমি যদি হারি পিয়ে দেব অষ্ট অলঙ্কার। তুমি যদি হার পিয়ে কি দেবে আমারে পিয়ে বলো না আমারে। কি যে দেব আমি আমি কি বলি জানো? বলো। আমি যদি সত্যি এই পাশা খেলায় হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ। ভেবে চিন্তে কথা দিলে তো। কথা দিলাম তো। আর আমি তো কথা দিলাম, আমি যদি পাশা খেলায় হারতে তো পারি না, কেননা ছেলেরা হারে না, আমি হারতে পারি না। ও ছেলেরা তবু হারে না? তোমাকে আমি কথা দিলাম যদি হেরে যায়, মানে যদি যদি বাই চান্স, তাহলে তোমাকে অষ্ট অলঙ্কারে একদম সাজিয়ে এই বাসর ঘর থেকে নিয়ে যাবো ওই চম্পকনগরে। তাই? হ্যাঁ বেশ তাহলে খেলা শুরু করি। বেশ এই নাও তাহলে খেলা শুরু করি। তুমি চিট নেবে না পট নেবে বলো? ও চিটপট রয়েছে, হ্যাঁ আমি চিট নেব। তাই নাকি? হ্যাঁ। তাই আমি কি বলি জানো? কি? আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে, পিয়ে গো তোমার সঙ্গে, পিয়ে গো তোমার সঙ্গে খেলিব পাশা এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে। হেতা বলাইয়ে যাবে কথা, আবার একলা পেয়েছি হেতা বলাইয়ে যাবে কথা। আবার খেলিব পাশা, খেলিব পাশা এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে।
শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা পদ্মাবতী, জয় শিব শম্ভু। জয় মা বিশ্বহরি। বেহুলা, প্রথম দান আমি হেরে গেলাম। হারবেই তো, ছেলেরা বলে হারে না। মানছি না, কেন? এই খেলা আমি মানবো না, তুমি আরেকবার চালাও, তুমি মানবে না? নাহলে পদ অবরোধ করবো আবার। মানছি না, মানবো না। কিন্তু কেন মানবে না? তুমি তো হেরে গেছো। প্রথম দান হেরে গিয়েছি, এবার তুমি চালাও, দেখবে আমি নিশ্চয়ই জিতবো। বেশ, বেশ বেশ, এবার আমি সে দ্বিতীয় দান চালাবো। বেশ, চালাও। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, আর দ্বিতীয় দানো চালাই বাসা, ইনা বাসর ঘরে। জয় শিব শম্ভু। আর মনের নন্দে বাসা, খেলিব বাসর ঘরে, বাসা খেলিব গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু। জয় মা। বেহুলা, এবার কিন্তু তুমি হেরে গিয়েছো। আমি হেরে গেলাম? হ্যাঁ, তাই আমি একবার হেরেছি, তুমি একবার হেরেছো। তাহলে এবার কিন্তু শেষ দান। শেষ দান? হ্যাঁ, এই শেষ দানে যে জিতবে তার পাওনা তাকে দিতে হবে। ঠিক আছে। আমি লখাই চালাই বাসা, শিব শম্ভুর নামে, দ্বিতীয় দান চালাই বাসা, শিব শম্ভুর নামে, আবার মনে রয়া নন্দে বাসা, খেলবো বাসর ঘরে, বিয়ে এই না বাসর ঘরে। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা জয় বিষ্ণু। মাতা ভবানীর জয়। এই দেখো, এবারেও কিন্তু আমি জিতেছি। তাই এই শেষ দানে কথা হয়েছিল, শেষ দানে যে হারবে তাকে তার পাওনা দিতে হবে। আমি কথা দিয়েছিলাম সত্যি। আজ আমি এই বাসর ঘরে যখন পাশা খেলায় হেরে গেছি, তাহলে বলো তুমি, তুমি আমার কাছ থেকে কি চাও? ও কি চাই? হ্যাঁ। এই বাসর ঘরে চাওয়ার মতো তোমার কাছে এমন কি আছে? এদিকে তো, এদিকে এসো তো, এদিকে এসো। কেন, কত কিছু আছে। দেখে শুনে নেব। কত কিছু আছে মানে কি নেব তোমার কাছে? চুড়ি নেবে? চুড়ি? হ্যাঁ। চুড়ি নিয়ে কি আমি মেয়ে সাজবো? না, পড়বে। ও, আমি মেয়ে সাজবো, তুমি হবে আমার বর, আর তোমার হবো আমি বউ। না না। তারাও বেহুলা, চতুর্পাশে ঘুরে দেখলাম বাসর ঘরে কি গো? আজ তোমার কাছ থেকে নেওয়ার মতো শুধুমাত্র একটি জিনিস পেলাম। পেয়েছো তো? হ্যাঁ, বেশ, বলো। কিন্তু তোমার কাছ থেকে আমি কি চাই জানো? কি গো? এই বাসর ঘরে তোমার কাছ থেকে চাই আমি তোমার সেই সতী সিংহার। না, তা কখনো হয় না। এই বাসর ঘরে আমি কখনোই তোমায় দিতে পারবো না। বেহুলা, আজকে আমাদের ফুলসজ্জার রাত্রি, এই ফুলসজ্জার রাত্রিতে তোমার কাছ থেকে আমি সতী সিংহার চাই। তাই একটিবার এসো প্রিয়ে, তুমি আমাকে ধরা দাও। তোমাকে কাছে পাওয়ার জন্য আমার বক্ষখানা যেন আগুনের নিয়ে দাও করে জ্বলে যাচ্ছে। না। এসো, ধরা দাও, এসো, ধরা দাও। ও হই আমায় প্রেমে দা, আহা
প্রেম প্রিয় সিহি গো আমায় ওই না রাখো হে বচন মম ওহো তুমি সায়ের ঝিয়ারি ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি সত্যি বলছি। ধরা দাও এসো বেহুলা ধরা দাও। কি করছো? আমি পূর্বেই বলেছি যে এই ভাস্বর ঘরে তোমায় আমি এই সতী সিংহার আমি দিতে পারবো না। আমি যে কামের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা, তাই এসো এসো ইচ্ছাই ধর্মা দিলে তোমার কাছ থেকে তোমার সতী সিংহার জোর করে নিতে আমি বাধ্য হব। আমায় ছুঁয়ো না ছুঁয়ো না নাথ গো, তোমার হস্তয়ঙ্গ ভারী ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী শোষের জালি। হয় নাকি? এই বাসর ঘরে তোমার কাছ থেকে আলিঙ্গন চাইলাম বলে আমার হস্তপদ ভারী। সত্যি গো? তাই নাকি? হ্যাঁ প্রভু। শোনো বেহুলা, বলো। এই জীবনটুকুতে একবারই আজকের নিশিটুকু আসে, তাই এই নিশিতে আমি তোমার কাছ থেকে তোমার সতী সিংহার চাইছি বলে তুমি এত বড় বড় কথা বলছো, কিন্তু আমি তোমাকে যে কাছে পেতে চাই। এসো না, একটিবার ধরা দাও। দাঁড়াও। এসো। কেন এমন করছো? কত সুন্দর করে বুঝিয়ে বলছি, তুমি বুঝতে পারছো না কেন গো? না, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। জানো প্রভু, বলো আমি কি বুঝাতে চাইছি তো? কি বুঝতে ও চাইছো? গো কাঁচা ডালি খেনে না তো, হ্যাঁ, ও গো নাথ মুখে লাগে গো কষ, আরে পাকা ডালি খেলে না তো মুখ ভরা রস। তাই নাকি? ডালিম চেনো? ডালিম ডালিম? দেখেছো? হ্যাঁ দেখেছি তো। খেয়েছো কোনোদিনও? খেয়েছি। ডালিম কখন খায় বলো তো? যখন পেকে যায়। পেকে যায়। আর যখন কাঁচা থাকে? হ্যাঁ, কাঁচাতে খাওয়া যায় না? না, খাওয়া যায়, তাহলে? কিন্তু সেটার কোনো সুস্বাদ থাকে না। তাই নাকি? হ্যাঁ। আজ তোমার কাছে আমি সতী সিংহার চেয়েছি বলে নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে? সত্যি বেহুলা, কিন্তু ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা শশা খেতে পিয়ে বলো। পিয়ে আমায় লাগে ভালো, ওই না পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো আমায়। যেমন কাঁচা নারীকে পিয়ে কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এসো এসো বেহুলা, ধরা দাও। এই যে শশা, শশা কিন্তু পেকে গেলে ভালো লাগে না, ভিতরে বীজ হয়ে যায়। যেমন নারিকেল, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। বলো। কাঁচা শশার সুস্বাদ আলাদা, হ্যাঁ। আর পাকা শশার সুস্বাদ আলাদা। এই দুজনের মধ্যে, এই যে কাঁচা আর পাকা, হ্যাঁ। এটার সুস্বাদের মধ্যে পার্থক্য রয়েছে। এমন কি পার্থক্য? হ্যাঁ। যে পাকা শশা খেয়েছে সেই একমাত্র বোঝে। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি খেয়ে দেখেছিলাম, আমাকে ভালো লাগে। তোমায় হয়তো ভালো লাগে, ভিতরে বীজ হয়ে গেলে ভালো লাগে কিন্তু আর মানুষকে তো ভালো লাগতে পারে। তাই নাকি? কিন্তু বেহুলা, শোনো, আমি যে তোমায় এই বাসর করে সতী সিংহার দিতে চাই না কেন জানো? কেন? ও গো যে বানারি বাসর ঘরে, ও গো নাথ দেয় গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি?
শাস্ত্র খুলে বসলে? যে বা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই? নারীরা বিধবা কখন হয় জানো? কখন? যখন স্বামী ইহলোক থেকে পরলোকে চলে যায়। হ্যাঁ। আমি যে তোমার হাত ধরে এসেছি, এই বাসর ঘরে প্রবেশ করেছি, যদি সত্যি এই বাসর ঘরে আলিঙ্গন দেবার পর আমি যদি তোমায় হারিয়ে ফেলি। তাই নাকি? তোমার এত ভয় আমাকে নিয়ে? কিন্তু শাস্ত্র খুলে যে বসলে বেহুলা, হ্যাঁ। শুধুমাত্র তুমি শাস্ত্র জানো, এ কি করে হয়? তুমি জানো? নিশ্চয়। কি? এই যে আজকে গিয়েছিলাম ঘুরতে ওই তরি নিয়ে, জানো আজকে তোমাকে দেখতে কেমন লাগছে? কেমন? ওই না সেজেছ উত্তম তুমি, বিয়ে গো তরণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরণী নয়তো কোনো কাজে আমায়। তরিতে যদি মাঝি না থাকে, তরি কিন্তু একা একাই চলতে পারে না। না। আর এতদিন আমি শুধু চোখেই দেখেছিলাম, কানেই শুনেছিলাম, কিন্তু এভাবে মনে সামনাসামনি দেখিনি। তাই বুঝছি। হ্যাঁ। আজকে দেখলে? নিশ্চয়। কি দেখলাম জানো? কি? ওই না নারী জাতি চারি পিয়ে, পিয়ে গো সর্বশাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো পিয়ে, মুখে ছোট নয় আমায়। আমি জানি তুমি যখন যুক্তিতে পারবে না তখন নারী জাতির উপরে দোষ দেবে। নিশ্চয়। সেটা আমি আগেই ভেবেছি। তাই নাকি? আমি দেখেছি ও। নারী জাতিরা এমন যে মারামারিতে যদি না পারে, মুখে কিন্তু পেরে যায়। মারামারিতে না পারলে কি হবে? কামড়ে নিব। আমাকে কামড়াবে নাকি? তো তুমি যদি মারামারি করতে আসো কামড়ে নিব, তো তোমার সঙ্গে তো মারামারিতে পারবো না। তাই নাকি? কামড়াবে? কিন্তু জানো বেহুলা, এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন কেন চাইলাম? কেন? আমি তোমাকে পরীক্ষা করলাম গো। সে কি বলছো? যে পিতাকে কথা দিয়েছো সারাটি নিশি কেন, আমরা সারা জীবন এভাবে হেসে খেলে থাকতে পারবো কিনা, তাই তোমাকে পরীক্ষা করলাম। তাই বুঝছি। কিন্তু জানো বেহুলা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। যখন থেকে তোমাকে বিবাহ করতে বের হয়েছি, হ্যাঁ। তখন থেকে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে মানে মনটা কেমন হয়ে গেছে। তাই আমার জন্য তুমি কিছু রন্ধন করো না। কি রন্ধন করবো গো? এই বাসর ঘরে কিছু রন্ধন করো, আমি তোমার হস্ত দিয়ে ভক্ষণ করতে চাই। পুরুষ জাতির দুর্বল কথাই জানো? কোথায়? একটু আগে কি বললে নারী জাতিরা মুখে ছোট নয়? হ্যাঁ। কেন সে কথা যখন বলতে পারলে নিজে রান্না করে খেয়ে নাও। মামা, আমি নিজে রান্না করে খাবো তো তোমাকে কেন নিয়ে এসেছি? তাহলে আমার ছাড়া যখন তুমি চলতেই পারবে না, তাহলে এমন কথা বলো কেন? ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। ঠিক আছে, বলো তুমি। আমার তো দ্রব্য জানা নেই কোন দ্রব্য কোথায় রয়েছে, তুমি আমায় দেখিয়ে দাও, আমি তোমার জন্য রন্ধন করে ও, এই বাসর ঘরে তুমি রন্ধন করবে আমার জন্য, তুমি কিছু দেখতে পাচ্ছ না? না গো। আমি তোমায় দেখিয়ে দেবো। হ্যাঁ। ও বলি ও গো বেহুলা, আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে যায়, বলি ও না তো গো বাসর ঘরে ও গো না তো চাল কোথায় পা। ওই না কুলাই রয়েছে এত বিচালো বিয়ে করো হে রন্ধন রন্ধন। ও গো চাল যদি পেলাম না তো জল কোথায় পাই। ওই না মঙ্গলিয়ার জল দিয়ে করো হে রন্ধন রন্ধন।
যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? পাত্র খুঁজে পাচ্ছ না? ওই না নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো। যার পাত্র যদি পেলাম না তো কাষ্ট কোথায় পাই? বিয়ে গো ও, ও, ওই না নারকেলের ছোবা দিয়ে কাষ্ঠ তৈরি করো। আর কাষ্ট যদি পেলাম না তো অগ্নি কোথায় পাই? বেহুলা, আজ তুমি সমস্ত কিছু পেয়েছো, কিন্তু যে জ্বালানি তুমি জ্বালাবে সে তুমি অগ্নি খুঁজে পাচ্ছ না। না গো। দেখো পিয়ে দেখো, পরনে রয়েছে তোমার সেই অগ্নিবস্ত্রের শাড়ি। অগ্নিপষ্টের সাথে। সেই অগ্নিবস্ত্রের শাড়িখানা ঘর্ষণ দেবে, আচ্ছা সেখান থেকে অগ্নি সঞ্চারিত হবে, তাই? তা দিয়ে তুমি রন্ধন করো। বেশ, তাই হবে গো প্রভু। আজ আমি তোমার আদেশে সেই রন্ধনশালায় গিয়ে তোমার জন্য রন্ধন করব। আর আমি কিছুক্ষণ বিশ্রামে যাই। দেখো প্রভু, বলো। বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। না না, আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত না তোমার হস্ত দিয়ে খাবো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমবো না। বেশ গো। আমি তবে আসি বেহুলা। হ্যাঁ সত্যি, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে। বিলম্ব না করে এই মুহূর্তে আমি রন্ধনশালা হইতে স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো। স্বামীকে সেবা দেব, স্বামীর পদসেবা করব, এমনিভাবেই এই নিশি প্রভাত করব আমি। সুপারি কই?